আসসালামু আলাইকুম। এবার আমরা ২.২ এর সমাধান দেখব। প্রথমেই আমাদের কিছু নৈবেত্তিক প্রশ্নে দেওয়া আছে। এই প্রশ্নগুলোর সমাধান আমরা একটু দেখে নিই। ১ নম্বর প্রশ্নে দেওয়া আছে ৮ এর গুণনীয়কের সেট কোনটি? ৮ এর গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? যে সংখ্যাগুলা দ্বারা ৮ কে ভাগ করা যাবে, সেগুলি হচ্ছে ৮ এর গুণনীয়ক, তাই না? তো কোনটা হবে দেখেন। এখানে প্রথমে যে আছে ৮, ১৬, ২৪ এগুলো হচ্ছে ৮ এর গুণিতক। ওকে? মানে ৮ এর ঘর নামতা। হ্যাঁ? তো ৮ এর গুণনীয়ক হবে এই যে ১ দ্বারা ৮ কে ভাগ করা যায়, ২ দ্বারা ভাগ করা যায়, ৪ দুগুণে ৮, ৪ দেয়া যায়, ৪ দুগুণে ৮, আবার ৮ দেয়া যায়, ৮ এককে ৮, হুম? তো এইটার উত্তরটা হচ্ছে খ নাম্বারটা, হুম? এজন্য হচ্ছে উত্তর খ, ওকে? এবারে আসেন ২ নম্বর। ২ নম্বরে কি বলছে? ২ নম্বর বলছে যে সেট সি হতে সেট বি ও একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? ২ টা সেট দেওয়া আছে, একটা সি আর একটা বি, ঠিক আছে? তো এই সেট ২ টার মধ্যে আর আরেকটা আছে যে আর। তো এই সি, বি এবং এই আর এর মধ্যেকার সম্পর্কটা কোনটা হবে? তো এই সি, বি এবং আর এর মধ্যকার সম্পর্কটা হবে, এই যে দেখেন মূল প্রশ্ন এটা যে সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? তো এখানে উত্তরটা হবে আমাদের গ নাম্বার, ঠিক আছে? অর্থাৎ আর সাবসেট অফ সি ক্রস বি, অর্থাৎ সি এবং বি এর কার্তেশীয় গুণুজের সাবসেট হচ্ছে আর, ঠিক আছে? এজন্য এখানে উত্তরটা হবে আমাদের গ নাম্বারটা। তো এখানে সাবসেটটা দেওয়া নেই, সাবসেট হবে এটা, হ্যাঁ? তো এ হচ্ছে ২ নম্বর প্রশ্নের সমাধান। এবার আসেন ৩ নম্বরে। ৩ নম্বরে বলছে যে a = 1,2, b = 2,5 হলে p অফ a ইন্টারসেকশন b এর সদস্য সংখ্যা নিচের কোনটি? p অফ a ইন্টারসেকশন b এর সদস্য সংখ্যা বের করতে হবে। তো তার আগে আমাদের a ইন্টারসেকশন b কি হবে? a ইন্টারসেকশন b ইন্টারসেকশন মানে কি আমাদের কি? মিলগুলো নিতে হবে। তো এখানে মিল কে আছে? দেখেন তো এটা হচ্ছে a, এটা b। তাহলে মিল আছে এখানে 2, এখানে 2। তার মানে এখানে হচ্ছে 2। তার মানে A ইন্টারসেকশন B এর মান হচ্ছে কত? 2। তাহলে P অফ A ইন্টারসেকশন B এর মান কয়টা দাঁড়াচ্ছে? একটাই দিও, তাই না? তাহলে এটার মান হচ্ছে ১ টা। মানে উপাদান এই যে P অফ A ইন্টারসেকশন B এর উপাদান হচ্ছে ১ টা। তাহলে ক নাম্বার হচ্ছে 1, ঠিক আছে? এরপরে আসেন আমরা ৪ নাম্বার সমস্যাটা দেখি। ৪ নাম্বারে কি বলছে যে নিচের কোনটি x belongs to n such that 13 less than x less than 17 এবং x মৌলিক সংখ্যা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে সেই সেটটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো শর্ত কি দিয়েছে? শর্ত হবে x হবে কি? প্রথমত মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে যেগুলো সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আর দ্বিতীয়ত কি? ১৩ থেকে ১৭ এর মধ্যে হতে হবে সংখ্যাটি। তাহলে ১৩ থেকে ১৭ এর মধ্যে মৌলিক সংখ্যা কে? ১৩ থেকে ১৭ এর মধ্যে হচ্ছে ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। ১৩ থেকে ১৭ এর মধ্যে কোনো মৌলিক ১৩ পরে কি আছে? ১৪, ১৪ মৌলিক না। ১৫, ১৫ মৌলিক না। ১৬, ১৬ মৌলিক না। তাই না? আমরা জানি যে এগুলোকে ভাগ করা যায়। ১৫ কে ৩/১৫ ভাগ করা যায়। হ্যাঁ? তার মানে এখানে সেটটা তালিকা পদ্ধতিতে কি হবে? এখানে আসলে মানে ০ হবে অ্যান্সারটা। ০ বলতে আসলে এটা হচ্ছে যে এমপিটি সেট, হ্যাঁ? মানে এটাকে এভাবে লেখা হয়। এরকম দিয়ে এরকম সোজা এসেছে। হ্যাঁ, এটা এমপিটি সেট, হ্যাঁ? অর্থাৎ এই ক নাম্বারটাই হবে আমাদের সমাধান। এমপিটি সেট, ফাঁকা সেট। তো এই হচ্ছে ৪ নাম্বার সমস্যার সমাধান। এবারে ৫ নাম্বারে আসেন। ৫ নাম্বারে আমাদের কি বলছে? A ইউনিয়ন B ইজ ইকুয়াল টু A, B, C হলে মানে A ইউনিয়ন B এর মান কি দেওয়া আছে? A, B, C হলে নিচের ১ নম্বর কি বলছে? A ইজ ইকুয়াল টু দেওয়া আছে AB আর B ইজ ইকুয়াল টু দেওয়া আছে ABC। আচ্ছা, A এর মান এটা দেওয়া আছে, B এর মান এটা দেওয়া আছে। তাহলে ২ টাকে ইউনিয়ন করেন মানে সংযোগ করেন তাহলে কি পাবেন বলেন তো? সংযোগ মানে মিল-অমিল সব নিতে হবে। তার মানে আমাদের এগুলো সবগুলো নিতে হবে। তার মানে ABC সব নিতে হবে। তার মানে A ইউনিয়ন B সমান ABC দাঁড়াচ্ছে মান। আবার এখানে A এর মান দেওয়া আছে ABC, B এর মান দেওয়া আছে BC। এই দুটোকে এই মান দুটোর উপরে ভিত্তি করে এই দুটোকে যদি ইউনিয়ন করেন বা সংযোগ করেন তাহলে কি? ফলাফল কি দাঁড়াচ্ছে? ABC দাঁড়াচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রেও আমাদের এটা ঠিক থাকতেছে। আবার A এর মান A, B এর মান দিছে C। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে। ৩ নম্বরে আমাদের অপশনে দেওয়া আছে A এর মান A, B, এখানে আসলে B টা মিসিং হয়ে গেছে। A, B আর B এর মান হচ্ছে C। তাহলে এই A, B আর C দুটোকে যদি এটাকে মানে ইউনিয়ন করেন তো কি হয়? ABC এ তো পাবেন ফলাফল, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতি ক্ষেত্রে
এই মানগুলো থেকে এইটা পাচ্ছি a, b, c, ঠিক আছে? তার মানে আমাদের এখানে 3টা মানই সঠিক। তাহলে এখানে বলছে উপযুক্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক? তাহলে এখানে 1, 2, 3 3টাই সঠিক, ঠিক আছে? এই হচ্ছে 5 নম্বর সমস্যার সমাধান। এবার 6 নম্বরে কি বলছে যে a ও b দুইটি সসীম সেটের জন্য এ এবং এ আর বি হচ্ছে 2টা সসীম সেট। মানে সসীম সেট মানে যে সেটের উপাদানগুলো গণনা করবে। এখন 1 নম্বরে বলছে যে a ক্রস b ইজ ইকুয়াল টু x, y সাচ দ্যাট x বিলংস টু a এবং y বিলংস টু b। এখানে কি বলছে a ক্রস b? a ক্রস b টা হচ্ছে কি কার্তেশীয় গুণজ। তো এই কার্তেশীয় গুণজের সংজ্ঞাটা হচ্ছে এরকম, ঠিক আছে? x, y সাচ দ্যাট x বিলংস টু a এবং y বিলংস টু b। এটা হচ্ছে কার্তেশীয় গুণজের সংজ্ঞা, ঠিক আছে? তো a ক্রস b এর হিসাব অনুসারে এটা ঠিক আছে। 1 নম্বরটা ঠিক আছে। 2 নম্বরে বলছে যে n অফ a ইজ ইকুয়াল টু a, মানে এই a সেটের উপাদান সংখ্যা হচ্ছে a এবং নাম্বার অফ b ইজ ইকুয়াল টু b, মানে b একটা সেট, a একটা সেট। a সেটের উপাদান সংখ্যা হচ্ছে a, উপাদান সংখ্যাটি কিন্তু উপাদান না। আর b সেটের উপাদান সংখ্যা হচ্ছে b। তাহলে n অফ a ক্রস b, মানে এই যে a ক্রস b এর যে উপাদান সংখ্যা এগুলো কতগুলো হবে? তো অবশ্যই এই a আর b এর গুণফলে হবে a ক্রস b এর উপাদান সংখ্যা। তাইলে a আর b গুণ করলে ab হয় না? তো সেদিক থেকে এটাও ঠিক আছে, ঠিক আছে? এখানে উপাদান একটা জিনিস, উপাদান সংখ্যা কিন্তু আরেকটা জিনিস, ঠিক আছে? এই জিনিসটাও ভালো করে খেয়াল করবেন। তো এখানে আমাদের উপাদান সংখ্যা নিয়ে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে, মানে এই 2 নম্বরে। তো প্রদত্ত তথ্যের আলোকে 2 নম্বরটাও আমাদের ঠিক, ঠিক আছে? এবার 3 নম্বরে আসেন। 3 নম্বরে বলছে যে a ক্রস b এর প্রতিটি সদস্য একটি ক্রোমোজোর। মানে a ক্রস b এর প্রতিটি সদস্য ক্রোমোজোর আকারে থাকে, তাই না? আমরা যদি a এর মান ধরেন যে ab আর ক্রস b এর মান যদি ধরেন 1, 2 থাকে, তাহলে আমরা কিভাবে লিখি? ক্রোমোজোর আকারে লিখি না, মানে 1, a লিখি না? আর কি a1, a2 এভাবে ক্রোমোজোর আকারে লিখি না? তো সেটির কথা বলছি যে a ক্রস b এর প্রতিটি সদস্য একটি ক্রোমোজোর। মানে এগুলো প্রত্যেকটা একটা ক্রোমোজোর, ঠিক আছে? তো এটাও ঠিক। তার মানে 6 এর আমরা 3টাই ঠিক। তাহলে আমরা বলতে পারি যে 6 এর উত্তর হচ্ছে ঘ 1, 2, 3। আচ্ছা, এবারে আমরা 7 নম্বর প্রশ্নের উত্তরে আসি। 7 নম্বরে বলছে যে a সেটের প্রতীক প্রকাশ করে কোনটি? আচ্ছা, দেখেন আমরা এখান থেকে উত্তরগুলো নেওয়ার চেষ্টা করি। আসলে ওইখানে অপশনটা দিতে ভুল হয়ে গেছে। সরি, উদ্দীপকটা দেওয়া হয়নি। এখানে দেওয়া আছে a এর মান 6 থেকে 13 পর্যন্ত, হ্যাঁ? এখন এটা দেওয়া আছে, এখন নিচে বলছে যে নিচের 7 থেকে 8 নং প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? a সেটের সঠিক প্রকাশ কোনটি? এটা হচ্ছে a সেটের উপাদান সংখ্যা। এখন এটাকে যদি আমরা আ সেট গঠন পদ্ধতিতে লিখতে যাই, তাহলে এটার কোনটা সঠিক হবে? দেখেন, এখানে ১ম টাতে বলছে যে 6x belongs to n। এগুলো n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলো সব ঠিকঠাক আছে। এটা কোনো সমস্যা নাই। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে আসলে এই 6 লেস দেন x লেস দেন 13, এখানে বলছে যে 6 এর মান 13 থেকে, মানে x এর মান 6 এর থেকে বড় হবে আর 13 থেকে ছোট হবে। কিন্তু এখানে তো 6 ও দেওয়া আছে, 13 ও দেওয়া আছে। তাহলে তো সমান হয়ে গেল। তাহলে তো হইল না, তাই না? তাহলে এটা চলবে না আমাদের। তাহলে খ নম্বরটা কি দেওয়া আছে? খ নম্বরটাতে আমাদের দেওয়া আছে x এর মান n, এটাও ঠিক আছে। এখানে বলছে 6 লেস দেন ইকুয়াল x আর লেস দেন 13, মানে x এর মান 6 এর থেকে বড় অথবা 6 এর সমান এবং 13 থেকে ছোট। কিন্তু এখানে তো 13 দেওয়া আছে, তাই এটাও চলবে না। গ নম্বরে কি দেওয়া আছে? গ নম্বরে দেওয়া আছে x বিলংস টু n, 6 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 13। অর্থাৎ x এর মানটা হবে স্বাভাবিক সংখ্যা আর কি হবে? x এর মান 6 এর সমান অথবা 6 এর থেকে বড় এবং 13 সমান অথবা 13 থেকে ছোট। তো এই উত্তরটা আমাদের হবে। দেখেন এই শর্তে দেখেন প্রমাণ করতেছে। এখানে x এর মান 6 এর সমান অথবা 6 এর থেকে বড় এবং 13 সমান অথবা 13 থেকে কি ছোট। তার মানে উত্তর হচ্ছে আমাদের কি? গ নম্বর। ওকে, এবার 8 নম্বরে আসেন। 8 নম্বরে বলছে যে a সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? a সেটের মৌলিক সংখ্যাগুলো। এখানে দেখেন তো মৌলিক সংখ্যা কি আছে? এখানে 7 আছে একটা মৌলিক সংখ্যা। তারপরে কি 11 মৌলিক, তারপর হচ্ছে 13 মৌলিক। তার মানে 7, 11, 13 এগুলো হচ্ছে মৌলিক। তার মানে আমরা কত বলতে পারি? 7, 11, 13 এই 3টা হচ্ছে মৌলিক। ওকে। তারপরে a সেটের 3 এর গুণিতকগুলোর সেট কোনটি? 3 এর গুণিতক। 3 এর গুণিতক কোনগুলা? 3 এর গুণিতক বলতে হচ্ছে 3 এর নামতা। তাহলে 3 এর নামতা 3 × 6, 3 × 9, 3 × 4 = 12। তার মানে আমাদের উত্তর হবে কি? এখানে এই যে শেষে দেওয়া আছে ঘ নম্বর 6, 9, 12, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 1 থেকে
9 নম্বর কি বলে নৈমিত্তিক প্রশ্নের সমাধান। আশা করছি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। 10 নম্বর দেখার আমন্ত্রণ রইল।